আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের দিনের নাম্বার 1 প্রশ্নটা হলো আইফোন ইউএসএ ভেরিয়েন্টে যে ই সিমটা সাপোর্ট করে সেটা কি বাংলাদেশের ই সিমগুলো সাপোর্ট করে কিনা, এবং এই মুহূর্তে আমাদের ই সিম সাপোর্ট করা আইফোন নেওয়া উচিত হবে কিনা। ইউএসএ তে যে আইফোন 13 এর ইউএস ভেরিয়েন্টটা বের হয়েছে সেটাতে যে ই সিম সাপোর্ট করার কথা রয়েছে সেটা বাংলাদেশে যে ই সিমটা রয়েছে সেটাও সাপোর্ট করে, বিকজ আমরা আমাদের আইফোন 14 সিরিজের যে ফোনটা আমরা ইনশাল্লাহ আগামীতে রিভিউ করব সেই ফোনে সিম ইউজ করে দেখেছি, আমি ই সিম ইউজ করে দেখেছি, কোনো প্রবলেম ছাড়া ইউজ করা যায়। তবে ই সিম ছাড়া অন্য কোনো সিম ইউজ করা যায় না। তবে যে বিষয়টা মেইনলি বলতে চাচ্ছি সেটা হলো অনেকেরই একটা কোশ্চেন আছে যে ই সিম থাকা ফোনগুলো কেনা উচিত হবে কিনা, ই সিম সাপোর্টেড আইফোন কেনা উচিত হবে কিনা। আমার মতে যদি আপনি দেশের বাইরে অনেক যাওয়া আসা করেন, আপনার পসিবিলিটিস থাকে, আপনার যদি রোমিংয়ের খুব বেশি প্রয়োজনীয়তা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি ইউএস ভেরিয়েন্ট ফোনটা নিয়েন না, আপনি অন্য কোনো দেশের ভেরিয়েন্টের ফোন নেন। কারণ আপনি যদি ই সিম সাপোর্টেড ফোন নেন, দেশের বাইরে গেলে সাথে সাথে যে আপনি ওই দেশের কোনো ই সিম সাপোর্টেড সিম পেয়ে যাবেন বা ই সিম সাপোর্টেড মোবাইল অপারেটরের সাথে কানেক্টেড হবে, এটার কোনো গ্যারান্টি নাই। সেই ক্ষেত্রে ফিজিক্যাল সিম ট্রে যেমন রয়েছে ওইসব দেশে ইউকে, অস্ট্রেলিয়া বা কানাডা এইসব দেশের আপনারা ভেরিয়েন্টের ফোনগুলো নিতে পারেন অ্যাপেলের, তাহলে আবার আপনারা সিম ট্রে পাবেন, তখন সিম যে কোনো দেশে গেলেই ইউজ করতে পারবেন। দেন সেকেন্ড প্রশ্নটা হলো Oppo Reno 7, Oppo Reno 8 এই দুটো সিরিজের ফোনগুলো কেমন। এই প্রশ্নটা করার জন্য অনেক ধন্যবাদ। Oppo Reno 7 এবং Reno 8 মূলত Oppo নিজস্ব ফোন আমার কাছে মনে হয়নি। OnePlus-এর বেশ কিছু ফোন আছে যেগুলোকে আমি বস্তা পচা ফোন বলি, খুব একটা চলেনি, সেই ফোনগুলোই Oppo Reno 7 এবং Reno 8 নামে লঞ্চ হয়েছে। দ্যাটস ওয়াই আসলে আমি রিভিউ করিনি, বাট আপনারা যদি খুবই ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে Oppo Reno 7 বা Reno 8 সিরিজের রিভিউ করলেও করতে পারি। তবে বাংলাদেশে আপাতত Reno সিরিজের কোনো ফোন লঞ্চ হবে না। ডিসেম্বরের দিকে যে আমরা শুনতে পাচ্ছি একটা Reno সিরিজের ফোন লঞ্চ হবে, হতে পারে Reno 9 অথবা Reno 8 সিরিজটাই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। দেন থার্ড প্রশ্নটা হলো এই মুহূর্তে Redmi Note 11 নেওয়াটা কি ঠিক হবে কিনা। এই প্রশ্নটা থেকে যেটা আমি বুঝতে পারলাম, অনেকেই জানেন যে Redmi Note 12 খুব সুন আসবে, 2-3 মাসের মধ্যে আসবে। সো সেই হিসাবে চিন্তা করলে অবশ্যই Redmi Note 11 আপাতত না নিলে হয়। বাট Redmi Note 11 ফোনটা যদি আপনারা নিতেই চান, আগে যেহেতু ফোনের দাম অনেক কম ছিল সেই হিসাবে Redmi Note 11 ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ছিল। বাট এখন ফোনের দাম এত বেশি বেড়ে গিয়েছে যে Redmi Note 11 কনফিগারেশন অনুযায়ী ওভারপ্রাইসড একটা ফোন মনে হয়। শুধু তাই না, Redmi Note 11 যদি স্টিল আপনারা নিতে চান 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট অথবা 6GBটা নিয়েন, তাহলে ওভারঅল মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। 4GB 64GB এগুলো নিয়েন না, খুব একটা ভালো লাগবে না। আর Redmi Note 11-এর চার্জ ব্যাকআপ অনেক ভালো, বাট রাইট নাও প্রাইস হিসাবে ফোনটা আসলে ওর দিই না। দ্যাটস ওয়াই আমি নিষেধ করবো এই মুহূর্তে ফোনটা নেওয়ার জন্য। বাট আপনারা যদি নিতেই চান এবং লং টাইম ইউজ করার প্ল্যান থাকে তাহলে আর কয়েকটা মাস ওয়েট করুন। Redmi Note 12 এই বছরের শেষের মধ্যেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে বলে আমরা ধারণা করছি। দেন সর্বশেষ প্রশ্নটা হলো Realme 9 Pro Plus এই মোবাইলটার রিয়ার প্যানেলে যে ক্যামেরা রয়েছে সেটাতে ফগি এক ধরনের ইস্যুস দেখা দিচ্ছে বা ঘোলা হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা করার জন্য। Realme 9 Pro Plus স্পেশালি যেটা আনঅফিসিয়াল ফোন, সেই ফোনটাতেই পার্টিকুলারলি এই প্রবলেমটা দেখা দিচ্ছে। সো এখানে আসলে আমি আর কি বলবো, অফিসিয়াল ফোনে হলে এক ধরনের কথা ছিল, বাট মেইনলি এটা হয় যদি কোনো কারণে ব্যাক প্যানেলটা একটু লুজ থাকে বা কোনো জায়গা দিয়ে বাতাস ঢোকার চান্স থাকলে, যখন পকেটে ওই ফোনটা রাখা হয় তখন দেখা যায় যে ঘামিয়ে তখন ভিতরে একটা ফগি বা ঘোলা হয়ে যায়। সো সেই জিনিসটা আসলে Realme 9 Pro Plus-এর ক্ষেত্রে হচ্ছে। মেইনলি যে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলো বাংলাদেশে এসেছে সেই ফোনগুলোতে হচ্ছে। এমন না যে এটাতে প্রবলেম হচ্ছে দেখে ফোনের দাম কমিয়ে দেওয়া হচ্ছে, ব্যাপারটা তেমন না। রিসেন্টলি প্রবলেমটা অনেক বেশি হচ্ছে, বাট অফিসিয়াল ডিভাইসে প্রবলেমটা পাইনি, কারণ অফিসিয়ালটা ফোনটা আমাদের কাছে প্রায় 2 থেকে 2.5 মাসের মতো ছিল। সো ইস্যুস হলে আমরা তখনই ফেস করতাম। রিসেন্টলি এটা আনঅফিসিয়াল ফোনে হচ্ছে। সো আনঅফিসিয়াল ফোনে হলে কিছুই বলার নেই, জাস্ট একটা কথাই বলবো, যদি পসিবল হয় তাহলে অফিসিয়াল ফোনে কিনুন। তবে এইটা কিন্তু আবার সব ফোনেই হচ্ছে না, কিছু আনঅফিসিয়াল ফোনে দেখা দিয়েছে, মেজরিটি না। বা ভয় পেয়ে আপনারা যে অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনো ফোনই কিনবেন না, এই কাজটা করেন না। কিছু ফোনে হচ্ছে। আরেকটা বিষয় হলো এই জিনিসটা ক্লিন করা যায়। আপনারা চাইলে কাস্টমার কেয়ার অথবা আপনারা চাইলে বাইরে যে কোনো মেকানিকের দোকানে যেয়ে ওই ব্যাক প্যানেলটা খুলে ক্লিন করে নিতে পারেন। এছাড়া আসলে আপাতত এটার কোনো সলিউশন নেই। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।